পটলের দোরমা রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। পটলের দোরমা। পটল তো সবাই খেয়েছেন, একটু এইভাবে খেয়ে দেখুন, মুখটাও বদলাবে, ভালোও লাগবে। পটলের দোরমা করব, তার জন্য এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এবার এরকমভাবে চেঁচে নিতে হবে, গাগুলোকে ঠিক এরকমভাবে চেঁচে নেব। চাঁচা হয়ে গেছে। এবার এই মুখটা সামান্য কাটতে হবে, কেটে ভেতরটা থেকে পটলের দানাগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে। খুব সাবধানে দানাগুলোকে এরকম করে বের করে নিতে হবে। দানাগুলো কাজে লাগবে, দানাগুলো দিয়ে রান্না হবে, দানাগুলো ফেলে দিলে হবে না, দানাগুলো সবই রেখে দিতে হবে। এই যে এরমভাবে সব দানাগুলোকে বের করে নিতে হবে। প্রত্যেকটা পটলেরই দানা এইভাবে বের করে নিতে হবে আগে। সব দানাটাই বেরিয়ে গেছে, এই যে দানাটা পুরোটাই বেরিয়ে গেছে। সব পটলগুলোই এইভাবে করে নিতে হবে। পটলগুলো এরকমভাবে সব তৈরি করা হয়ে গেছে, দানাগুলো সব বের করে নিয়েছি। এই যে দানাগুলো সব রেখে দিয়েছি, দানাগুলো পরে কাজে লাগবে। ফার্স্ট স্টেপ হলো পটলগুলো দানাগুলো বের করে নেওয়া। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। পুরটা তৈরি করব, তার জন্য আমি এখানে 300 গ্রামের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা ছেড়ে দিলাম। এবার এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দেব। একটা গোটা পেঁয়াজ দিয়েছি। ভাজার সময় 1 চামচের মতো চিনি দিয়ে দেবো, হাফ চামচের মতো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, এতে 4টে লঙ্কাও পেস্ট করে নিয়েছি। 1 চামচ পেঁয়াজের পেস্ট, একটা টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, টমেটো সস 2 চামচের মতো। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনে আগে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার দেখে দিতে হবে। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এই চিকেনটা এবার কষে নিতে হবে ভালো করে। এবার এই পটলের দানাগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে কষে নেব। চিকেনটা কষা হয়ে গেছে, এবার সামান্য জল ঢেলে চিকেনটা একটু সিদ্ধ করে নেব। 1 কাপের মতো, হাফ কাপের মতো জল দিলেই হবে। ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। পটলের পুর তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আর নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। 1 চামচের মতো রিফাইন তেল, 1 চামচের মতো সর্ষের তেল মিশিয়ে এবার পটলগুলো ছেড়ে দেব। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটলগুলো এইভাবে ভেজে রেখেছি, এবার পুরটা ভরে দেব। এইভাবে আস্তে আস্তে পুরটাকে ভরতে হবে পটলের ভেতরে। এই যে একটা পটল হয়ে গেছে পুর ভরা, বাকিগুলো সব এরকমভাবে পুর ভরে নিতে হবে। পটলগুলো সব পুর ভরা হয়ে গেছে, এবার পটলের গ্রেভিটা তৈরি করতে হবে। গ্রেভি তৈরি করার জন্য একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, তাতে একটা টমেটো দিয়ে দেবো, 4টে কাজু, 4টে আমন্ড,
আর অল্প একটু চাল মগজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচানোগুলো ছেড়ে দেব। গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব ফোড়ন। পেঁয়াজটা ভাজার সময় 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ফ্যাটানো দই 1 চামচ, 2 চামচের মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে রসুন পেঁয়াজ আদার পেস্ট, আর এই মিক্সিতে এই পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেব। হলুদ দেব 1/2 চামচ, 1 চামচ চিনি দিয়ে দেব। মশলাটা কষা কষা হয়ে গেছে, জল দিয়ে দেব। ফুটে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। ঢাকা দিয়ে দেবো। দরমা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে পটলগুলো নামিয়ে নেব।